সোমবার মালদহে খুন হওয়া তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের বাড়িতে গেলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি তার পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। রাজ্যের মন্ত্রী এদিন জানিয়েছেন, যারা ঘটনার সঙ্গে যুক্ত এবং যারা দোষী তারা ধরা পড়বে এবং শাস্তি পাবে। তিনি আরো জানান, গোটা বিষয়টি নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন। তিনিও গোটা ঘটনাটির দিকে নজর রাখছেন। প্রসঙ্গত, গত 2রা জানুয়ারি সকালে মালদহের ইংরেজ বাজারের ঝলঝলিয়ার কাছে নিজের প্লাইউড কারখানার সামনে খুন হন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার। বাইকে চেপে এসে 3 দুষ্কৃতী দুলালকে লক্ষ্য করে পরপর গুলি করে, আর সেই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। তার মধ্যে রয়েছে ভাড়াটে খুনিও। তবে সুপারি কিলারদের কারা টাকা দিল, কারা খুনের পরিকল্পনা করলো, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কাউন্সিলরকে খুনের জন্য বিহার থেকে শুটার ভাড়া করা হয়েছিল। পুলিশ এখনো পর্যন্ত যাদের গ্রেফতার করেছে তাদের মধ্যে 2 জন বিহারের বাসিন্দা। বিচার চাই দিদি, প্রচুর মানুষ আছে যারা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে তো ব্যাপারটা নিয়ে যথেষ্টভাবে তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুলিশ প্রশাসন কাজ করছে। আমাদের বিশ্বাস যে নিশ্চয়ই যারা মাথা আছেন, পেছনে আছেন, তারা উপযুক্তভাবে তাদের ধরা পড়বেন এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। স্বাভাবিকভাবেই মনে হবে যে কাউকে ভাড়া করে তো কেউ নিয়ে এসেছে, কেউ তো ভাড়া করেছে, সে কেউটাকে খুঁজতে হবে, পুলিশে খুঁজবে। তো পুলিশ যেখান থেকেই হোক, আমাদের পুলিশ প্রশাসন যথেষ্টভাবে তারা নিজেদের সজাগ রেখেছে বলে আমাদের বিশ্বাস, এবং আমাদের চৈতালিও বিশ্বাস রাখে যে নিশ্চয়ই যে অপরাধী সে ধরা পড়বে। আমরা দেখি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তো নজর রেখেছে। অভিযোগ কিছু করেনি, ও আমার দীর্ঘদিনের সাথী। অভিযোগ তো থাকবেই, কেউ ওর হাজবেন্ডকে এরমভাবে মেরে দিয়েছে, তো ও একটা ছোটবেলা থেকে ওর সঙ্গে ওর সাথে ওর ভাব আর কি, যে হাজবেন্ড হবার আগে থেকে, তো সেখান থেকে তো একটা মানুষকে এরকমভাবে মেরেছে, তা স্বাভাবিকভাবে ওর দুঃখ প্রকাশ আমার কাছে করেছে এবং আমার সাথেও প্রথম দিন থেকে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী ভীষণভাবে উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে নিরাপত্তা ওর সরে গেছে, সেটা মুখ্যমন্ত্রী তার উদ্বেগ প্রকাশ করেছে। আমি জানি না কেন পুলিশ প্রশাসন সরিয়েছে, কার কথায় সরিয়েছে, সেটা নিশ্চয়ই আগামী দিন সব প্রকাশ পাবে।